তৃণমূলকে ভোট দিলে ক্ষতিপূরণের টাকা পাওয়া যাবে। সারদার এজেন্টরা এই হুঁশিয়ারি দিয়ে আসছেন গত 1 মাস ধরে। এমনটাই অভিযোগ উঠেছে নারকেলডাঙ্গা এলাকায়। এখানকার বহু গরিব মানুষ সারদার টাকা রেখে সর্বস্ব খুইয়েছেন। তারপর সিট গঠন করে তদন্ত হয়েছে। ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্যে কমিশন গঠিত হয়েছে, কিন্তু নারকেলডাঙ্গার প্রতারিতদের অভিযোগ তারা কোনো টাকাই ফেরত পাননি। এভাবেই চলছিল। কিন্তু অভিযোগ গত 1 মাস ধরে সারদার এজেন্টরা তাদের সাফ হুঁশিয়ারি দিচ্ছেন লোকসভা নির্বাচনে ভোটটা দিতে হবে তৃণমূলকে, আর তাহলেই তারা ক্ষতিপূরণের টাকা পাবেন। এই অভিযোগে সরব হয়েছেন এলাকার কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়ও। সারদা কেলেঙ্কারির এবার তদন্ত করবে সিবিআই। এতে আশার আলো দেখছেন নারকেলডাঙ্গার প্রতারিত আমানতকারীরা। তাদের আশা এবার হয়তো বিচার পাবেন, হয়তো ফেরত পাবেন খোয়া যাওয়া টাকা, শাস্তি হবে দোষীদের। সারদা কেলেঙ্কারিতে সুপ্রিম কোর্টের সিবিআই তদন্তের নির্দেশ। তারপরই রাজ্যের অর্থমন্ত্রীর বয়ান, যা ঘিরে উঠছে নানা প্রশ্ন। সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমরা এই সরকার ওয়েলকাম করছি। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, তাহলে রাজ্য কেন আদালতে সিবিআই নিয়ে আপত্তি তুলেছিল? অর্থমন্ত্রী এই প্রশ্ন তুললেও পাল্টা প্রশ্ন উঠছে, তৃতীয় দফার আগে নেতাইয়ের অভিযুক্ত 5 সিপিএম কর্মী আর চতুর্থ দফার আগে অনুজ পাণ্ডেকে কেন গ্রেফতার করল সিআইডি? প্রসঙ্গত 2011 সালের 7ই জানুয়ারি নেতাইয়ে গুলি চালনার পর ওই বছরেরই 18ই ফেব্রুয়ারি সিআইডির হাত থেকে তদন্তভার নিয়ে তা সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। 25শে ফেব্রুয়ারি নেতাইয়ে গিয়ে তদন্ত শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, যার কয়েকদিন পরেই ছিল রাজ্যের বিধানসভা নির্বাচন। প্রশ্ন উঠছে, তখন কেন সিবিআই তদন্তের বিরোধিতা করেনি তৃণমূল? এখন শাসক দল বলেই কি সারদায় সিবিআই নিয়ে এমন যুক্তি হাজির করছে তৃণমূল? সারদার কাণ্ড হয়েছিল 2006 থেকে, যখন সিপিএম সরকারে ছিল। সেগুলো ইনভেস্টিগেট করতে হবে। অর্থমন্ত্রী একথা বললেও ইডি রিপোর্ট বলছে তৃণমূল জমানাতেই ওই সব সংস্থা ফুলে ফেঁপে উঠেছে। এর দায় কি তাহলে বর্তমান সরকারের উপরেও বর্তায় না? তাঁর আত্মীয় সিপিএমের পোলিং এজেন্ট। সিপিএমের অভিযোগ, সেই কারণেই হুগলির তারকেশ্বরে এক মহিলার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তৃণমূল সমর্থকেরা। ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন, এখনও অধরা অভিযুক্তরা। আক্রান্ত ওই মহিলাকে দেখতে শনিবার শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতালে যান ভারতী মুৎসুদ্দি, চন্দন সেন, শিলাদিত্য চৌধুরীরা। সঙ্গে যান বালিতে নিহত তৃণমূল নেতা বাপি দত্তের স্ত্রী প্রতিমা দত্ত এবং নিহত বরুণ বিশ্বাসের আত্মীয়রাও। হামলার জেরে মহিলার শরীরে একটি অঙ্গ বাদ দিতে হয়। আক্রান্ত মহিলাকে দেখে কলকাতায় ফিরে সাংবাদিক বৈঠক করেন বিশিষ্টজনেরা। এখনও অভিযুক্তদের কেউ গ্রেফতার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। একই সঙ্গে এদিন মহিলার পুনর্বাসনের দায়িত্ব নেওয়ার জন্যও প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন বিশিষ্টজনেরা। ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। অভিযোগ, শুক্রবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে প্রচারে গিয়ে আক্রান্ত হন কাঁথির সিপিএম প্রার্থী তাপস সিনহা। গাড়ি ভাঙচুর ও প্রার্থীকে মারধরের পাশাপাশি বেশ কয়েকজন সিপিএম কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। সিপিএমের দাবি, স্থানীয় তৃণমূল নেতা নান্টু প্রধানের নেতৃত্বেই হামলা হয়। 30 জনের নামে অভিযোগ দায়ের করা হয়। শনিবার চরম গোপনীয়তার মধ্যে ধৃতদের কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ নিজেদের হেফাজতের আবেদন না করায় ধৃতদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। প্রশ্ন উঠছে, জামিন অযোগ্য ধারা থাকা সত্ত্বেও কেন ধৃতদের হেফাজতে নিল না পুলিশ? তাহলে কি তথ্য প্রমাণ সংগ্রহের সব কাজ শেষ? সিপিএমের প্রশ্ন, যদি তাই হয় তাহলে কেন এখনো অধরা মূল অভিযুক্ত নান্টু প্রধান?